নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে 12 তারিখে মনসা পূজা আর কালী পুজো ছিল, তো তারই ভিডিও। তো সকালবেলায় দেখো, প্রথমেই আগে ঠাকুরের সাজগোজ শুরু হয়েছে। তো ঠাকুরকে ফুলের যত গয়না ছিল, মানে মুকুট বালা, এগুলো সব পরানো হচ্ছে। তারপরে একটা থালায় ঘট বসিয়ে তাতে সিধে রেখে, মানে সিধে বলতে চাল, কিছু টাকা আর শাখা পলা সিঁদুর আর একটা পাখা বসিয়ে সেই থালাটা নিয়ে আমার শ্বশুর মশাই আর আমার কাকা শ্বশুর যাচ্ছেন পাড়া থেকে, 3 বাড়ি থেকে ভিক্ষে করে আনতে। তো এই পুজোটা আমার ঠাকুমা শাশুড়ি 29 বছর আগে উনি নিজের হাতে চালু করেছেন। আর তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি আর তার ছেলেরা ভিক্ষে করে এনে তারপরে পুজো করছেন। তাই জন্য এই নিয়মটা চালু করা হয়েছে যে পাড়ায় 3 বাড়ি থেকে ভিক্ষে করা হবে, আর ভিক্ষে করে যা পাওয়া যাবে, মানে সবাই যার যার সাধ্য মতন যা যা দেবেন, মানে চাল, তেল, কিছু টাকা, আলু, যে যেরকম পারে দেয়। তো সেটা নিয়ে এসে এখানে ভোগের যে রান্না হবে সেই রান্নার সাথে মিশিয়ে রান্না করা হবে। তাই জন্য দেখো, এই হলো 2 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি থেকে ভিক্ষে করা হচ্ছে। আমি বাড়ির বড়দের কাছে গল্প শুনেছি যে এই পুজো নাকি আগে অনেক বড় করে পুজো করা হতো, কিন্তু এখন পুজোটা আগে থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। আগে শুনেছি অনেক লোক একসাথে বসে ভোগ খেত। তো এইবার দেখো, ভিক্ষে করে এনে বাড়িতে রেখে তারপরে যে ওই থালার ঘরটা ছিল, ওই ঘরটা নিয়ে গিয়ে বাবা আর কাকা, এটা আমার ছোট কাকা শ্বশুর, বাবা আর ছোট কাকা শ্বশুর মিলে পুকুরে ডুব দিয়ে স্নান করে বাড়িতে আসবেন। আর তারপরেই কিন্তু পুজো শুরু হবে। বাবা কাকারা যতক্ষণ না বাড়িতে ভিক্ষে করে নিয়ে আসবেন ততক্ষণ নাকি পুজো শুরু করা যাবে না। তো অনেক নিয়মই আছে পুজোর। আমি তো বাড়িতে নতুন এই কয়েক বছর ধরে, আর পুজোটাও সেইভাবে এই কয়েক বছর করোনার জন্য হয়নি, তাই আমি সব নিয়ম এখনো জেনে উঠতে পারিনি। আস্তে আস্তে মা কাকিমাদের থেকে জেনে নেব। তো এই দেখো, তারা এবার বাড়িতে এসে ঠাকুরের যে ঘর থাকে, ঠাকুরের সামনে যে 1 বছর যে ঘরটা থাকে, সেই ঘরটা নিয়ে বাবা আর 2 কাকা মিলে পুকুরে স্নান করবেন। 3টে ঘট হচ্ছে, একটা কালী ঠাকুরের, একটা শিব ঠাকুরের, আর একটা হচ্ছে মনসা ঠাকুরের ঘট। ওই ঘট ডুবিয়ে স্নান করে ঘটে করে আবার জল নিয়ে যাওয়া হবে, তারপরে ওই ঘট আবার পাতা হবে। আর ছোট কাকি শাশুড়ির ছিল মানসিক, সে মানসিকের জন্য দণ্ডি কাটবেন। সেই দিন ছিল অসহ্য গরম, সকালবেলা রাস্তা তো পুরো গরম, মানে আমরা দাঁড়াতে পারছি না খালি পায়ে। সেই জায়গায় কাকিমা কিন্তু রাস্তায় দণ্ডি কেটেছেন ওই গরমের মধ্যে। যাই হোক, ঠাকুর তাকে রক্ষা করেছেন। আর তারপরে বাড়িতে এসে পুজোর কাজ শুরু হয়েছে। আমি বেলপাতা বাঁধছিলাম আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু সবাই আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাও ঠাকুরটা কেমন লাগছে দেখতে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ঠাকুরের চক্ষুদান শেষ, তারপরে কিন্তু অঞ্জলি দিচ্ছি আমরা। তারপর অঞ্জলি দেওয়া শেষ হলে যজ্ঞ শুরু। বাড়ির সবাই মিলে অঞ্জলি দিলাম, আমার ছেলেও পর্যন্ত অঞ্জলি দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তারপরে দেখো, যজ্ঞ শেষ হওয়ার পর কিন্তু হবে আরতি। আর আরতি শেষ হলেই কিন্তু মনসা পুজো শেষ। মনসা পুজো শেষ হওয়ার পর রাত্রেবেলা 12টার পর হবে কালী পুজো শুরু হবে। আর তো দেখো, এই হচ্ছে আমাদের আরতি শুরু হয়েছে। আর ঠাকুরের ভোগের জন্য রান্না হচ্ছে খিচুড়ি, আলুর দম আর পায়েস। আর এই হলো আমাদের বাড়ির মা কালী। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও ঠাকুরটা কেমন লাগছে দেখতে। আর দেখো, রাত বাজে 1:46, পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর বাড়ির কিন্তু সবাই জেগে আছে, আমার ছেলেও পর্যন্ত জেগে আছে। আর আমি এদিকে এই থালাতে 108টা নৈবেদ্য সাজাচ্ছিলাম। আর এই নৈবেদ্য প্রথমে চালটা ভিজিয়ে রেখে, চালটা এরমভাবে 108টা ভাগ করে নিয়ে তার মধ্যে বাতাসা ভেঙে ভেঙে সাজিয়ে দিচ্ছিলাম। আর তারপরে জ্বালানো হচ্ছিল 108 প্রদীপ। আমার বিয়ের পর থেকে আমি পুজো সেইভাবে দেখিনি, কারণ বিয়ের পর
পুজো হয়েছে, কিন্তু করোনা তখন সবে শুরু হচ্ছিল দেখে পুজো সেইভাবে হয়নি। তারপরের বছর করোনা ছিল, তাই জন্য সেবারও ঘট পুজো হয়েছিল, সেইভাবে পুজো হয়নি। আর আমি ছিলাম প্রেগনেন্ট, তো সকালবেলায় ঘট পুজো হয়ে পুজো সেরে নেওয়া হয়েছিল। আর তারপরের বছরও পুজো হয়েছে ছোট করে। আর তারপরের বছর আমার জ্যাঠা শ্বশুর মারা যাওয়ার জন্য পুজো হয়নি, কাল ওষুধ ছিল তাই পুজো হয়নি। আর এই বছর পুজোটা তাই হচ্ছে। এরকম করে 4-5 বছর পুজো ছোট হয়েছে, বন্ধ গেছে, এরকম হয়েছে। এই বছরই পুজোটা আমি আবার ভালোভাবে দেখতে পেলাম। তো যাই হোক, পুজো শেষ হয়েছে ভোরবেলা 5টার সময়। তারপরে সকালবেলা কিন্তু আমরা স্নান টান করে ভোগ খেয়ে উপোস ভাঙি। আর আমি যদিও মনসা পুজোর উপোসটাই করেছিলাম, সন্ধ্যেবেলা আমি কিন্তু সকলের সাথে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর সকালবেলা ভোগ খেয়েছি। আর তারপরে দুপুরবেলা কিন্তু বাড়ির সবাই মিলে ভাত, ডাল, পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল খাওয়া হয়েছে বাড়ির সবাই মিলে একসাথে। এই আনন্দটা কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।